রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা, এ নিয়ে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে গতকাল থেকে আসলে ২৪ ঘন্টার কর্মবিরতিতে গিয়েছিল রাজশাহী মেডিকেল কলেজের ২৬০ জন ইন্টার্ন চিকিৎসকরা। তারা যেটা অভিযোগ করেছিলেন যে তাদের উপরে গত রোববার এবং সোমবারে তাদের যে ইন্টার্ন চিকিৎসকরা দায়িত্ব পালনরত অবস্থায় তাদের উপরে মব সৃষ্টি করে মারধর, হামলা, লাঞ্ছনা করেছে। সেই ঘটনার প্রেক্ষিতে তারা ২৪ ঘন্টার কর্মবিরতিতে গিয়েছিলেন। সেটা আজকে সকাল ৯টার পর থেকে তারা কাজে ফিরেছেন। তারা সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগের ইনচার্জ রয়েছে ডাক্তার শঙ্করকে বিশেষ তার কক্ষে প্রেস ব্রিফিং করে কাজে ফেরার ঘোষণা দেন। তারা বলছেন যে তাদের জন্য যে দাবি ছিল নিরাপদ কর্মপরিবেশ এবং যাতে তাদের উপরে কোনো ধরনের নির্যাতনা, হামলার শিকার না হতে হয়, সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে হাসপাতালের পরিচালক সেই দাবি মেনে নেওয়ার কারণে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন এবং তারা কাজে ফিরছেন। তো আমরা এখানে যারা হাসপাতালের কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে যেহেতু ২৬০ জন ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে গিয়েছেন, ফলে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল, কিন্তু যেহেতু মিড লেভেলের ডক্টর রয়েছেন তারা চিকিৎসা সেবা দেওয়ার কারণে সেই ঠিক তেমন একটি ভোগান্তি হয়নি এমনটি বলেছেন। কিন্তু সচেতন যারা মহল রয়েছেন, এমনি হাসপাতালে যারা রুগীর স্বজনরা, তারা বলছেন যে বারবার এরকমভাবে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ডাকা এবং এই যে রুগীর স্বজনদের সাথে, তারা বলছেন রুগীর স্বজনদের সাথে দুর্ব্যবহার, খারাপ আচরণ করা, সেটা নিয়ে তারা আসলে ক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ আসলে। এবং তারা যেটা বলছেন যে আসলে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং যখন তখন যাতে এই যে কর্মবিরতি ডাকা সেটা যেন না ঘটে, সে বিষয়ে তারা আসলে বলেছেন।